হতে পারি আমরা ভূখণ্ড হিসেবে ছোট, কিন্তু রাষ্ট্র হিসেবে কিন্তু আমরা পৃথিবীর 8 নম্বর দেশ। আমাদের বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নাই, আমাদের বিরুদ্ধে গুম খুন নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ নাই। জুলাই আহ, অভ্যুত্থানের যে অন্যতম একটি উপাদান ছিল সেই আন্দোলনে। তো আমরা এটাকে কোনোভাবে মিলিয়ে ফেলতে চাই না। যারা যাদের অতীতের ইতিহাস নামাজের জন্য কি থামবো, এরকম শেষ করে দেবো। হ্যাঁ, যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে, বেশি কথা আর বলবো না। ইতিহাস ঘাটলেই দেখা যাবে যে কোন দলের কি ভূমিকা ছিল বাংলাদেশের রাষ্ট্র, জনগণ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণ করার জন্য। বাংলাদেশের সেই সূচনা লগ্ন থেকে আজ অবধি কোন কোন রাজনৈতিক দলের কি ভূমিকা ছিল সেটা নতুন করে এখানে লিখে দেওয়ার দরকার নেই। বাংলাদেশের জনগণ খুব ভালো করেই জানে 71-এ কোন দলের কি ভূমিকা ছিল, 24-এ কোন দলের রাজনৈতিক দলের কোন ভূমিকা কি ছিল। তা আমি বলবো যে আমরা যারা আজকে এখানে রয়েছি, আমাদের বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নাই, আমাদের বিরুদ্ধে এবং গুম খুন নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ নাই। আমরা সব সময় চেয়েছি বাংলাদেশ রাষ্ট্রটি তার পরিচয় নিয়ে পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন, সার্বভৌম এবং একটা একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে, যেখানে আমরা বাংলাদেশের জনগণ আমরা বুক উঁচু করে, মাথা উঁচু করে, বুক ফুলিয়ে বলতে পারবো আমরা বাংলাদেশের জনগণ। হতে পারি আমরা ভূখণ্ড হিসেবে ছোট, কিন্তু রাষ্ট্র হিসেবে কিন্তু আমরা পৃথিবীর 8 নম্বর দেশ। আপনারা যদি জনসংখ্যার দিক থেকে চিন্তা করেন, পৃথিবীর 8 নম্বর সবচাইতে বহুল দেশ হলো আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। অতএব আমাদেরকে কোনো আধিপত্যবাদী শক্তি আগামী দিন, বিগত দিনে যেভাবে দাবিয়ে রাখতে পারে নাই, কোনো রাজনৈতিক দলের আতাতের মধ্য দিয়েও যেটি সম্ভব হয় নাই, শেষ বেলায় গিয়ে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এবং সেই আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সকল জুলুম অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আগামী দিনেও আমি বিশ্বাস করি যে কোনো আমাদের ভেতরে মতবিরোধ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেটা হওয়াটাই স্বাভাবিক। সবাই যদি একই মত এবং পথের হতাম, তাহলে তো বাংলাদেশে আর অন্য কোনো দলের দরকার ছিল না।